ওয়েলকাম বন্ধুরা। আজকে আমি যে ভিডিওটা তোমাদের কাছে নিয়ে এসেছি, এই ভিডিওটা কোনো পড়ানো নয়। এই ভিডিওটা একটা সমস্যা, যেটা বিশেষ করে সমস্ত স্টুডেন্টের লাইফে কিন্তু এটা হয়ে আছে। তো কি হচ্ছে না, সে পড়ছে বাট পড়া তার মনে থাকছে না। ঠিক আছে, পড়া ভুলে যাচ্ছে। তাহলে সে পড়া মনে রাখবে কিভাবে? এই যে পড়া ভুলে যাচ্ছে, কি কারণে ভুলে যাচ্ছে সে? আগে আমি তোমাকে বলি যে পড়া ভুলে যাওয়ার কারণটা কি। তো তোমাদের আমি বলবো, যে পদ্ধতি আমি বলবো এই পদ্ধতিটা তোমরা 1 মাস ফলো করো। যদি তাও না সম্ভব হয়, পারলে 1 সপ্তাহ তোমরা ফলো করে দেখো। আশা রাখছি তোমরাও পড়া মনে রাখতে পারবে। এবং যারা সফল হচ্ছে তারা কিন্তু তাদের যে স্ট্র্যাটেজি আছে সে স্ট্র্যাটেজি ফলো করছে, এবং তারা কিছু জিনিস ফলো করছে যেগুলো তুমি করছো না, যে কারণে তার চাকরি হচ্ছে, তোমার চাকরি হচ্ছে না। তোমার দিনের দিন শুধু বয়স বাড়ছে, বাট চাকরি কিন্তু হচ্ছে না। কারণটা কি কি চলো একটু আগে দেখে নি, পড়া ভুলে যাওয়ার কারণটা কি। ধরো তুমি পড়লে, তুমি পড়তে বসেছো, তুমি পড়ছো। এবারে দেখো, পড়ার নিয়ম কিন্তু দেখো দুটি থাকে। একটা হচ্ছে আমার হাতে বই আছে, ঠিক আছে, এবং কাছেই মোবাইল আছে। তুমি পড়তে বসেছো, তুমি বই দেখছো, তার সঙ্গে সঙ্গে তুমি হোয়াটসঅ্যাপ খুলে রেখেছো, বা মাঝে মাঝে রিল স্ক্রল করে করে দেখছো। তাহলে তোমার পড়া মুখস্থ থাকবে কিভাবে? তুমি পড়ছো 5 পাতা বা একটা চ্যাপ্টার তুমি পড়লে, তুমি একটা চ্যাপ্টার পড়ার পরে তুমি যখন উঠে গেলে যে হ্যাঁ মোটামুটি মনেটা হয়েছে, কিন্তু দেখবে তুমি একটু পরেই ভুলে গেছো। কেন? না, বিকজ তুমি যখন পড়তে বসেছিলে তখন কিন্তু তোমার সম্পূর্ণ মনটা কিন্তু বইয়ের দিকে থাকেনি। তোমার বইয়ের দিকে ছিল, তোমার মোবাইলের দিকে ছিল। মানে তোমার মাইন্ডকে তুমি এক জায়গায় স্থির রাখতে পারছো না। ঠিক আছে, তুমি এক জায়গায় তোমার মাইন্ডকে তুমি শান্ত রাখতে পারছো না। তোমার মাইন্ড কি বলবো, ডিস্ট্রাকশন মধ্যে আছে। ঠিক আছে, তোমার মনটা চঞ্চল অবস্থায় আছে। তাহলে তোমার পড়া মনে থাকবে কিভাবে? মনে থাকবে না। এটা হচ্ছে 1 নাম্বার কারণ। দ্বিতীয় নাম্বার কারণ কি? না, দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে কনসিস্টেন্সি, যেটা ম্যাক্সিমাম স্টুডেন্টের দেখা যায়। তুমি আজকে পড়তে বসেছো, আজকে হিস্ট্রির একটা চ্যাপ্টার পড়েছো, তুমি জিওগ্রাফি একটা চ্যাপ্টার পড়েছো, তুমি অঙ্কের একটা অধ্যায় করেছো, তারপরে তুমি আবার পড়তে বসছো। একদিন তুমি পড়তে বসলে না 10 ঘন্টা, ঠিক আছে, আর পরের দিন দেখা গেল তুমি পড়তে বসলে না মানে 0। আবার নেক্সট দিন তুমি পড়তে বসছো, তুমি পড়তে বসলে 2 ঘন্টা, ঠিক আছে, 2 আওয়ার্স। তো এইভাবে তোমার পড়াশোনা চলছে। মানে কখনো তুমি একদম দিন রাত করে পড়ছো, আবার কখনো কখনো তোমার 0 যাচ্ছে, কখনো কখনো 2 ঘন্টা পড়া যাচ্ছে। তো এই রকম যদি হয়, তাহলে কিন্তু তোমার পড়া বেশি দিন মনে থাকবে না, বিকজ তোমার কনসিস্টেন্সি নেই। তাহলে কনসিস্টেন্সিও কিন্তু একটা খুবই জরুরি জীবনের ক্ষেত্রে। তুমি যদি কনসিস্টেন্ট না থাকো, তোমার লক্ষ্যে যদি তুমি অটল না থাকো, ঠিক আছে, তোমার যে লক্ষ্য আছে সেই লক্ষ্যকে তুমি সব দিন না মনে রাখতে পারো যে আমার লক্ষ্য এটা, আমি এই অফিসার হতে চাই, তাহলে সেই অফিসার হতে গেলে তোমাকে প্রয়োজন পড়লে যদি ওই ধরনের অফিসারের ছবি তোমার পাশে রাখো, তুমি দেখো, ঠিক আছে, বা তোমার যেটা লক্ষ্য আছে তুমি যে অফিসার হবে, ধরো কেউ ডাব্লিউবিসিএস অফিসার হবে, ঠিক আছে, তুমি ডাব্লিউবিসিএস লিখে রাখো। ঠিক আছে, তুমি উঠতে বসতে যেন তুমি দেখতে পাও যে তোমার চোখের সামনে যে এটা তোমার ড্রিম। তাহলে তোমার ড্রিম তোমাকে, মানে ড্রিমকে তোমাকে পেতে হলে, ঠিক আছে, তোমার যে স্বপ্ন আছে সেই স্বপ্ন পূরণ করতে হলে তোমাকে কি করতে হবে? স্যাক্রিফাইস করতে হবে। তুমি 10 ঘন্টা যেদিন পড়লে, গুড, ওয়েল অ্যান্ড গুড। তুমি এদিন 0 পড়ছো, এবার কারণটা কি স্যার? না, আমার বিয়ে বাড়ি ছিল, আমার এই বাড়ি ছিল, ওই বাড়ি ছিল। দেখো, তোমার মাইন্ড কিন্তু এগুলো বুঝে না। ঠিক আছে, মাইন্ড বুঝে যে আমাকে যদি তুমি পরিশ্রম করাও তাহলে আমি তোমাকে ফল দেব। তুমি পরিশ্রম করো, তুমি ফল পাবে। তুমি পরিশ্রম 0 করবে, তোমার ফলটাও 0 হবে। এবং কি তুমি আগের দিনের যে পড়াটা পড়েছিলে সেটাও তুমি ভুলতে থাকবে। এই হচ্ছে কারণ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার 2 নম্বর কারণ। 1 নাম্বার কি বললাম, ডিস্ট্রাকশনের ব্যাপার আছে। দ্বিতীয় নাম্বার এই ব্যাপারগুলো আছে, কনসিস্টেন্সি আমাদের নেই কিন্তু, যে কারণে আমরা কিন্তু পড়া ভুলে যাই। ঠিক আছে, আর 3 নাম্বার কারণ যেটা হয় সেটা ম্যাক্সিমাম স্টুডেন্টদেরই হয়, সেটি কি না,
তুমি পড়তেই বসছো না, তুমি শুধুমাত্র পড়তে বসছো, সারা বছর পড়ছো না, তুমি পড়ছো শুধু এক্সাম, ঠিক আছে, যেই সময় পরীক্ষা হবে সেই সময় তুমি 1 মাস টানা পড়ে যাচ্ছ, ঠিক আছে, 8 ঘন্টা 9 ঘন্টা করে পড়ছো। দেখো এক্সামের সময় তুমি পড়ার যে সময়টা সেটা তুমি বাড়াবে, ঠিক আছে, কিন্তু তোমাকে বারবার বলছি কনসিস্টেন্ট থাকতে হবে, সব দিন পড়তে হবে, ঠিক আছে। তুমি শুধু এক্সামের বা পরীক্ষার সময় পড়লে, বাকি সময়গুলো পড়লে না, তা তুমি কিন্তু এমনিই ভুলে যাবে। তুমি পরীক্ষার সময়, পরীক্ষা আসছে, তুমি পড়ছো, আবার কিছুদিন পড়া বন্ধ, মানে তুমি আবার ভুলতে থাকবে, ঠিক আছে। এই সমস্যার কারণে কিন্তু পড়াশোনা ভুলে যায়। এবারে স্যার পড়া মনে রাখবো কিভাবে আমি? সমস্যা বললাম, একটু সমাধানটাও তো বলতে হবে, ঠিক আছে। স্যার আপনি যা বললেন সমস্ত জিনিস আমি পালন করলাম, আমি পার ডে 8 ঘন্টা করে পড়লাম, ঠিক আছে, কি পার ডে আমি 6 ঘন্টা করে পড়লাম, আমার মধ্যে কনসিস্টেন্সি আছে, আমার যে ডিস্ট্রাকশন আছে, যে মোবাইল আছে, সে মোবাইলটাকে আমি দূরে সরে রেখেছি, যখন আমি পড়তে বসছি আমি টোটাল ফোকাসটা আমি বইয়ের দিকেই দিচ্ছি, তারপরেও আমার মনে থাকছে না পড়া। তো এর সেই সমাধানটা আমি তোমাদের সেটাই আজকে বলবো। সমাধানটা কি না, সমাধানটা হলো তুমি দেখো তোমার পড়াশোনা মনে রাখার একটা ট্রিক্স আছে, সেই ট্রিক্সটা আমি তোমাদের বলবো। দেখো আমাদের ব্রেনটা এমন ভাবে তৈরি করেছে না, যেটা আমরা বিশ্বাস করি আল্লাহ বা ভগবান যাতেই বিশ্বাস করি না কেন, ব্রেনটা এমন ভাবে তৈরি করেছে, তুমি এই কয়েকটা জিনিস তুমি ফলো করো, তাহলে দেখবে তোমার ব্রেনটা কিন্তু ট্রেন হয়ে যাবে, ঠিক আছে। সে কিন্তু একদম মানে তুমি যেরকম চাইছো সে সেই রকমই কিন্তু ফলাফল তোমাকে দেবে, সেই রকমই তোমাকে আউটপুট দেবে। স্যার কি করব না, আমি যে আমার যে পড়ার সময়টা সেটাকে আমি ডিভাইড করব, ঠিক আছে, আমি ভাগ করব। কিরকম ভাগ করব না, আমার হচ্ছে প্রথম আমি ধরো সকালে পড়তে বসেছি, সকাল, ঠিক আছে, তারপরে আমি দুপুরে বসলাম, ঠিক আছে, আমি সন্ধ্যায় বসলাম, আমি সন্ধ্যায় বসলাম, ঠিক আছে, এবং আমি রাত্রিতে পড়তে বসলাম। এই যে সময়গুলো আমি ভাগ করেছি, এই ভাগ করা সময়গুলোর মধ্যে সকালে যেটি করবে সেটি তুমি যে কোনো একটা পড়া পড়ো, ঠিক আছে, দুপুরেও পড়ো এবং কি সন্ধ্যাতেও পড়ো। রাত্রে যেটি করবে, রাতে কিন্তু আর নতুন পড়া কিন্তু পড়তে যাবে না। এই যে 3টা চ্যাপ্টার তুমি পড়েছো, রাত্রে 2 ঘন্টা রেখে দাও, ঠিক আছে, রাতের 2 ঘন্টা রেখে দাও। এই 2 ঘন্টা কি করবে না, রিভিশন দিবে। আজকে যে পড়াটা তুমি পড়েছো সেই পড়াটাকে তুমি রিভিশন দাও। তুমি অঙ্ক করেছো, অঙ্কগুলো একবার উল্টিয়ে উল্টিয়ে তুমি দেখো, ঠিক আছে, তুমি তোমার পাশে যে খাতা, তুমি যে খাতায় প্র্যাকটিস করেছো সেই খাতাটাকে পাশে রাখো, বাট তুমি অঙ্কটাকে দেখো, দিয়ে ভাবো, ব্রেনকে তুমি ভাবতে দাও যে আমি এই অঙ্কটাকে কিভাবে সলিউশন করেছি, ঠিক আছে, তুমি সলিউশনটা ভাবো, ঠিক আছে। তারপরে তুমি কি করবে, একবার খাতার দিকে তাকাও যে আমি যেটা ভাবলাম সেটা আমার খাতার সঙ্গে মিলছে কিনা, যদি মিলে হ্যাঁ, তাহলে তোমার পড়াটা মনে হচ্ছে। আস্তে আস্তে তোমার ব্রেনটা কিন্তু তাহলে তোমার মানে কি বলবো, আস্তে আস্তে ট্রেন হবে। ট্রেন হয়ে মনে রাখবে তুমি যেটা ব্যাকে ফেলে এসেছো, মানে তুমি যেটা পিছনে পড়েছিলে সেটা কিন্তু তোমার ঘুমানোর আগে কিন্তু এই সময়টা খুব ভাইটাল টাইম। এবং এই সময়টা, ঠিক আছে, তুমি ঘুমানোর আগেও প্রয়োজন পড়লে তুমি যখন ঘুমিয়ে যাবে, মানে ঘুমিয়ে বলতে তুমি যখন বিছানায় যাবে, বিছানায় যাওয়ার পরে তুমি ফিজিক্স যেটা পড়েছিলে, তুমি যেটা কেমিস্ট্রি পড়েছিলে, বা তুমি যেটা তোমার হিস্ট্রি পড়েছিলে, যে পড়াটাই তুমি পড়েছিলে কেন সেটাকে তুমি মনে করো, রিমাইন্ড করো। কিন্তু আমরা করি কি, আমরা ফোনে স্ক্রল করতে থাকি, আমরা রিলস দেখতে থাকি। তো রিলস দেখলে কিন্তু তোমার পড়া মনে থাকবে না, তাহলে এই সমস্যা কিন্তু সমস্যা থেকেই যাবে। তো আবারও বলছি, এই সমস্যার সমাধান করতে হলে তোমাকে কি করতে হবে, ত্যাগ করতে হবে। রাত্রে ঘুমানোর আগে যে 2 ঘন্টা সময়, এই 2 ঘন্টা তোমাকে মোবাইল থেকে একদম দূরে থেকে তুমি দেখো, 1 সপ্তাহ করে দেখো। তুমি সকাল সন্ধ্যা দুপুর যা পড়াটা পড়বে সেটা তুমি রাত্রে একবার রিমাইন্ড করো। রিমাইন্ড করার পরে তুমি 1 সপ্তাহ পরে আমাকে এসে কমেন্টে দরকার পড়লে 2-4টা খিস্তি দিয়ে যাও, যদি পড়া মনে না থাকে, ঠিক আছে। আমি 6 মাস তোমাদের বলিনি, আমি জাস্ট বলেছি 1 মাস। 1 মাস ফলো করো এটাকে। যদি 1 মাস তা নাও পারো, তুমি 1 সপ্তাহ ফলো করে দেখো, আশা রাখছি তোমরা কিন্তু পড়া মনে রাখতে পারবে এবং যে সমস্যা তোমাদের বলছো সে সমাধান কিন্তু হবে, ঠিক আছে। অল দ্য বেস্ট। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে।